আওয়ামী লীগ তুমি কার? সারা দেশে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতিতে সবাই বলতেছে যে আওয়ামী লীগ কাদেরকে ভোট দেবে আগামী নির্বাচনে। আদৌ কি তারা ভোট দিবে কিনা? এই আওয়ামী লীগের ভোটগুলি নেওয়ার জন্য আমাদের এখন যে অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে আওয়ামী লীগের যে ভোটাররা আছে এই ভোটগুলা যদি বিএনপিকে দেওয়া হয় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নিবে। এক জায়গায় এক বিএনপি নেতা বলতেছে যে আওয়ামী লীগ যদি ভোট দিতে কেন্দ্রে যা অবশ্যই ভোট বিএনপি মানে ধানের শীষে দিতে হবে, আর তা না হলে তারা তাদের ঘরে শুয়ে থাক, মানে তাদের রুমে থাক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তারা যদি ভোট দিতে ধানের শীষ ব্যতীত অন্য কোনো প্রার্থী মানে দাঁড়িপাল্লা বা হাত পাকা অন্য কাউকে দিতে যায় তাহলে তাদেরকে তারা শান্তিতে বাড়িতে থাকতে দিবে না। এটা বিএনপির বর্তমান অবস্থা। এবং এই আওয়ামী লীগের ভোটগুলো নেওয়ার জন্য বিএনপি তারা, যেমন তারেক রহমান নিজে একবার ধর্মীয় কথা বলতেছে, ৭১-এর চেতনার কথা বলতেছে, ধর্মীয় নেতাকর্মীদেরকে মানে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু এই কাজটা করতেছে, যে বলতেছে যে মৌলবাদের উত্থান হয়েছে। আসলে এগুলা বললে আওয়ামী লীগকে খুশি করতে চাইতেছে, আওয়ামী লীগের ভোটগুলা নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তাগুলো জনাব তারেক রহমান বলতেছে। আমরা কিন্তু তারেক রহমানকে আগে থেকে চিনি, তারেক রহমান কিন্তু অনেক ভালো মানুষ। আমরা তারেক রহমানের ওই রকম দেখতে চাই, জিয়াউর রহমানের আদর্শ ভিত্তিক তারেক রহমানকে দেখতে চাই। কিন্তু তারেক রহমান এই আধিপত্যবাদের পক্ষে এখন কাজ করতেছে, যে তারা মৌলবাদের উত্থান এই ধরনের কথা বলতেছে। তারা আওয়ামী লীগের ভোটগুলো নেওয়ার জন্য ভারত যেভাবে প্রেসক্রিপশন করতেছে সেভাবেই তারা কাজ করতেছে, যা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি। শরীফ ওসমান হাদী ভাইকে হামলা করা হলো, শরীফ ওসমান হাদী ভাইকে হামলা করলো, সর্বদলীয় একটা শহীদ মিনারে একটা জনসভা করলো, সেখানে বিএনপি কথা দেওয়ার পরেও তারা সেই প্রোগ্রামে যায় নাই। এ হলো তারা, অথচ তারা কথায় কথায় বলে আমরা দিল্লি নয় পিন্ডি নয়, এই কথা তারেক রহমানই বলছে যে দিল্লি নয় পিন্ডি নয়, তারা বাংলাদেশ পন্থী। কিন্তু বাংলাদেশ পন্থীর এই হলো অবস্থা, তারা সর্বদলীয় একটা প্রোগ্রামে তারা যাইতে পারে না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তারা একমাত্র বাংলাদেশ পন্থী তারাই যারা সর্বদলীয় ঐক্যের মধ্যে ছিল, আর যারা ছিল না তারা বাংলাদেশ পন্থী না। আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে তারা ভারতপন্থী। যাই হোক, এখন বলতে যে আওয়ামী লীগের ভোটগুলা কিন্তু সূক্ষ্ম কৌশলে জামাত ইসলামও নেওয়ার চেষ্টা করতেছে, এবং জামাত ইসলামের প্রতীকেও কিন্তু মানুষ আওয়ামী লীগের অনেক ভোটাররা স্পষ্টভাবে কথা বলতেছে যে আমরা যদি ভোট দেই দাঁড়িপাল্লায় দিব। আর এটা বলারও কারণ আছে, জামাত ইসলামও কিন্তু সূক্ষ্মভাবে কিছু কাজ করছে। সেই কাজগুলো হলো, জামাত ইসলাম তারা একেবারে যারা অপরাধী দেখে দেখে বাছাই করে করে, যে অপরাধী সে যে অপরাধটা করছে একমাত্র সেই অপরাধের জন্যই তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে, মানে তাকে বিরুদ্ধে মামলা করছে। মানে তারা অজস্র মামলা বাণিজ্য করে নাই। বিএনপি যেটা করছে, একটা ইস্যু পাইলে এটা নিয়ে শত শত মানুষের নামে মামলা দিয়ে পরে মামলা বাণিজ্য, তারা এই মামলা বাণিজ্য করে, মামলা বাণিজ্য পরে হলো জামিন বাণিজ্য চলতেছে। জামাত ইসলাম যে কাজটা করলো, তারা দেখে দেখে যারা অপরাধী তাদের নামে মামলা করলো, আর সাধারণ যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় তারা যেন ভালোভাবে থাকতে পারে, এবং কি যে অমুসলিম হিন্দু ভাইদের বাড়িঘর এবং মন্দির পাহারা পর্যন্ত দিল। এভাবে দিয়ে দিয়ে আওয়ামী লীগ এবং অমুসলিমদের ভোটগুলা কিন্তু জামাত ইসলাম তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মনে হয় যে 80% এখন এই ভোটগুলা জামাত ইসলামের পক্ষে আসছে, কিন্তু তারা এই কৌশলটা নিয়েছে। যাই হোক, দিন শেষে সবাই কিন্তু আওয়ামী লীগ নিয়ে টানাটানি করতেছে। আর একটা বিষয় হলো, আওয়ামী লীগ কিন্তু আবার চেষ্টা করতেছে রিফাইন্ড আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠা হওয়ার জন্য, বা জাতীয় পার্টির মাধ্যমে তারা আবার রাজনীতির ময়দানে ফিরতে। যদিও দিন শেষে জাতীয় পার্টিকে অবশ্যই আমরা প্রত্যাখ্যান করছি, জাতীয় পার্টি দিন শেষে আসতে পারবে না, এটাই আমাদের প্রত্যাশা। এরপর দেখা যাক আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদিও নিষিদ্ধ না হয়, মানে একটা আছে না, নিষিদ্ধ না করলেও মানুষ যাতে নিষিদ্ধর মতো একটা অবস্থায় থাকে, তারা মাঠ পর্যায়ে সেরকম কার্যক্রম করতে না পারে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে হবে। যাই হোক, কিন্তু দিন শেষে আওয়ামী লীগকে নিয়ে কিন্তু টানাটানি সবারই আছে।